স্টার্ট করলাম একদম স্টেশন থেকে। তো আজকে সকাল সকাল কোথাও যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে রেডি হয়ে সম্পূর্ণ সংসারের কাজ সেরে কিন্তু 10টায় আমাদের ট্রেন ছিল। তো 9:30 রাইট টাইম ছিল, এসেছি, ট্রেন অনেকটা লেট ছিল আজকে। তো স্টেশনে এসে অপেক্ষা করছি, কোথাও যাওয়ার পালা। তো কোথায় যাই, কেনই বা যাচ্ছি, সবটাই তোমাদেরকে বলবো। তো ভিডিওটা শেষ অবধি দেখো, অবশ্যই জানতে পারবে। তো চলে এসেছে এবার আমাদের ট্রেন। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ফ্লেভার অফ লাইফ চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম। তো ট্রেনে উঠে পড়েছি, আর যেহেতু রবিবার ছিল তাই ট্রেনে অনেকটা ভিড়। রবিবার দিন যেহেতু একটা প্যাসেঞ্জার বন্ধ থাকে, তাই রবিবার দিন ইন্টারসিটিটাতে অনেকটা ভিড় হয়। আর ট্রেনে উঠলে মানেই তো বুঝতেই পারছো, বাচ্চা নিয়ে যদি ট্রেনে উঠি তখন কিন্তু যতই ভিড় থাকুক না কেন, ট্রেনে ওদেরকে কিছু না কিছু কিনে দিতেই হবে। তো এটা আমার ছোট শ্রীমানের হলো, যখনই ট্রেনে উঠবে এই ছোট বড়ইটা খাবেই। তো সাথে আমিও কয়েকটা খেয়ে নিলাম। তারপরে দেখো আমরা পৌঁছে গেলাম। ট্রেনে অনেকটা ভিড় ছিল বলে ট্রেনে বেশি ভিডিও করতে পারিনি। তো পৌঁছে গেলাম আমরা তিনসুকিয়া। তো আমরা তিনসুকিয়া আসার জন্যই কিন্তু আজকে বেরিয়েছিলাম বাড়ি থেকে। তো এখানে কেন এসেছি, এটারও একটা উদ্দেশ্য আছে। মানে তিনসুকিয়াতে আমাদের এক দিদিমণির বাড়ি আছে, আর দিদিমণি খুব অসুস্থ। তো দিদিমণিকে দেখতে এসেছি, আমরা দেখতে যাচ্ছি। তো গত সপ্তাহে আমার বড়মশাই গিয়ে দেখে এসেছে, আর আজকে আমি আর আমার যা, আমরা দুজন যাচ্ছি আজকে দেখার জন্য। তো ট্রেন থেকে নেমে কিন্তু আমরা টোটো ধরে দিদিমণিদের বাড়িতে চলে যাই, মানে দিদিমণির বাড়ি যাচ্ছি। তো তোমাদের সাথে শেয়ার করব দিদিমণিকেও। তো দিদিমণি এখন বয়স হয়ে গেছে, দিদিমণি বলতে আমার শাশুড়ি মায়ের মাসি। তো দেখো আমরা এসে পড়েছি দিদিমণির বাড়ি, আর এটা হলো দিদিমণির বাড়ি। আর বাড়িতে এসেই দেখো এখানে এটা হলো আমার মামার ছেলে, মানে মামা শ্বশুরের ঘরের দেওর। তো দেখলাম যে দেওর বসে বসে আর্ট করছে। ঢুকতেই প্রথম রুমেই দেখলাম দেওর বসে বসে আর্ট করছে। তো এটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম যে ও আর্ট করছে, আর ও মোবাইল দেখেই কিন্তু নিজেই বাড়িতে আর্ট করে, মানে খুব আর্টের নেশা ওর। তো আর্ট করছে, ওইটাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম যে দেওয়ার আর্ট করছে। তারপরে চলে যাব আমরা একটু দিদিমণির কাছে গিয়ে বসবো, দিদিমণিকে একটু দেখব। তো এই যে আমাদের দিদিমণি অসুস্থ, বলতে যে দিদিমণির কোনো রোগ হয়েছে এমনটা না, বয়স হয়েছে, বয়সের অসুস্থতা। একদিন সবারই এই পর্যায়ে সবাইকে আসতে হবে। তো এমনিতে ঠিকই আছে। তো আমরা সবাই গিয়েছিলাম দিদিমণিকে দেখতে। তো আমাদের দেখে খুব খুশি হয়েছে আমাদের সাথে। আমরা একটু উঠে বসতে কষ্ট হয়, তো আমরা একটু ধরে উঠালাম। তো উঠে বসে আমাদের সাথে একটু গল্প করছিল। আমরা এসেছি আমাদের মামির বাড়িতে। মামি ব্যস্ত রান্না বান্নায়। তারপর হলো মামি আমাদের রান্না বান্না নিয়ে ব্যস্ত, যেহেতু বাড়িতে গেছে অতিথি, তো অতিথি সেবা করাতে হবে, তার জন্য মামি রান্না নিয়ে ব্যস্ত। আমাদের জন্য কিন্তু খাওয়া দাওয়া বেড়ে নিয়েছে, মামি ভাত বাড়ছে। তো মামি জানে যে আমি অনেক দিন ধরেই ইউটিউবে কাজ করি, তো তাই মামিকে বললাম মামি একটু ভিডিও করি। তো বললো হ্যাঁ করো, কোনো অসুবিধা নেই। তো মামি দেখো আমাদেরকে ভাত বেড়ে দিয়ে দিল। তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর তা বেশ কিছুক্ষণ সময় আরও পেয়েছি। আমরা সকালে ট্রেনে যেহেতু গেছি, আবার বিকালবেলা 4:30-5টার সময় আমাদের ট্রেন। তো ওই হিসাবে আমরা আবার বাড়ি থেকে বেরিয়ে আসব। তো খাওয়া দাওয়ার পর অনেকক্ষণ বসে গল্প টল্প করেছি। তারপরে দেখো আমার দেওর আমাকে অনেকগুলো আর্ট বের করে দিল যে বৌদি এই সবগুলো আর্ট আমি করেছি। তো এক এক করে সব আর্টগুলো আমি দেখছিলাম, আর আমি দেখতে দেখতে তোমাদের সাথেও একটু শেয়ার করলাম যে আমার দেওরের আর্ট। তারপরে দেখো আমরা বিকালবেলা বেরিয়ে পড়লাম, আবার মাসির দিদিমণির বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আমরা স্টেশনের উদ্দেশ্যে। আর স্টেশনে এসে জানতে পারলাম যে ওই দিন সকালবেলা যাওয়ার সময়ও ট্রেন অনেকটা লেট ছিল, আর আজকে আসতেও ট্রেন অনেকটা লেট। তো ঘন্টাখানিক ট্রেন লেট আছে বলে আমরা একটু রেলওয়ে পার্কটাতে ঢুকলাম। কি করবো, 1 ঘন্টা প্ল্যাটফর্মে বসে, তাই বাচ্চাদেরকে নিয়ে একটু পার্কটাতে ঢুকলাম যে একটু পার্কে সময় কাটিয়ে
সবাই একটু আনন্দ ফুর্তি করি পার্কে। আর এটা দেখো পার্কের বাইরে হলো ট্রেন রেস্টুরেন্ট। ভিতরটা খুবই সুন্দর। আমি এটা আগেও একবার তোমাদের সাথে শেয়ার করেছি, রেস্টুরেন্টে ঢুকেছিলাম। তো আজকে আর রেস্টুরেন্টে ঢুকবো না আমরা, আজকে শুধু পার্কটাতে এমনি সময় কাটানোর জন্য একটু পার্কটাতে ঢুকে, যেহেতু ট্রেনের অনেকটা দেরি আছে তাই পার্কে ঢুকে একটু চলে যাব সময় কাটিয়ে। তো পার্কটা এমনিতে খুব সুন্দর। এখানে পুরোনো দিনের যা ট্রেন, এখন আর এসব চলে না, মিটার গজ ইঞ্জিনগুলো বা অনেক রকমের ইঞ্জিনগুলো আছে। দার্জিলিংয়ের ট্রেন, অনেক জায়গার সব কিছু পার্টসগুলো, ট্রেনের পার্টসগুলো সব এখানে সাজানো আছে মিউজিয়ামের মতন, যেরকম মিউজিয়ামে থাকে এরকম সব আগেকার দিনের সব জিনিসগুলো, যেগুলো এখন আর অচল, এখন যেগুলো কাজ নেই, ওগুলো সব এই পার্কের মধ্যে সাজিয়ে রাখা আছে। সবাই আসে, দেখে, ঘুরে ফিরে। সুন্দর করে পার্কটা খুব সুন্দর সাজানো গোছানো। তো আমরাও একটু এখানে ঢুকে পড়লাম বাচ্চাদের মনোরঞ্জনের জন্য। একটু খেলনা, দোলনা, ঝোলনা সব কিছুই আছে, সিসো। আর পরিবেশটা তো খুবই সুন্দর, চারিদিকে সবুজে ভরা পরিবেশ। তো আমরা একটু ঢুকলাম, এখানে বসলাম, বসে অনেক ফটো তুললাম, অনেক ছবি তোলা হয়েছে। আর তারপরে ঘুরছিলাম। তো এইখানে এই যে মধ্যে এই জায়গাগুলো না, রাত্র হলে যখন লাইট জ্বলে তখন এই জায়গাগুলো দিয়ে পুরো ফোয়ারার মতন জল বেরোয়, দেখতে খুব সুন্দর লাগে। এখন যেহেতু দিনের বেলা, তো তাই এগুলো এখন চলছে না, মানে এগুলো সন্ধ্যের পর এগুলো খুব ভালো লাগে দেখতে। তো আমরা তো সন্ধ্যের আগে বলতে বিকালবেলায় আমরা এখানে এসেছি। তো সন্ধ্যে এখনও হয়নি, তাই এই জিনিসগুলো আমাদের দেখা হয়নি। তো খুবই সুন্দর পার্কটা বিকালবেলা বসার জন্য। বাড়ির কাছে থাকলে তো প্রতিদিন বিকালবেলায় গিয়ে হয়তো একটু বসতাম সময় কাটানোর জন্য। তো তারপরে দেখো আমরা দুই জায়ে মিলে চলে গেলাম একটু ঝুলনা ঝুলতে। আর ঝুলনা দেখলে না আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারি না, ঝুলনা দেখলেই আমার ঝুলতে ইচ্ছা করে। তো প্রথম আমার যা ঝুলছিল, তারপরে আমিও যাব। এদিকে ছেলে উঠে গেছে একটু, কি বলে এটাকে, স্লাইডার ছেলে দৌড়ে দৌড়ে যাচ্ছিল। বাচ্চাদের তো পার্ক মানেই মজা। আর পার্কে গেলে বাচ্চা বলতে না, আমারও পার্কে যেতে খুব ভালো লাগে। তো এখানে আরেকটা ছোট বাচ্চা ছিল, ওরা দুজন মিলে সুন্দর স্লাইডারটাতে চড়ছে। তারপরে দেখো আমিও আর পিছিয়ে নেই কারোর থেকে, আমিও চলে গেলাম ঝুলনা ঝুলতে। আমি যা বললাম যে ঝুলনা ঝুলতে আমার খুব ভালো লাগে। আর যেখানেই পাই না কেন, ঝুলনা পেলেই কিন্তু একটু বসে যাই ঝুলনা ঝুলার জন্য। আমার ঝুলনা ঝুলা দেখে এবার পিহু এসে পড়েছে ঝুলনা ঝুলতে। ওর নাকি ভয়ও করছিল আবার এই ঝুলনাটা একটু অন্য ধরনের দেখে, যে ঝুলনা ঝুলতেও ভয় পাচ্ছিল। তারপরে একের পর এক আমার শ্রীমানও এসে পড়েছে ঝুলনা ঝুলতে। তো আমরা সবাই মিলে এখানে বেশ আনন্দ করছিলাম একটু, যেহেতু আমাদের ট্রেন লেট ছিল তাই। আর না হলে কিন্তু পার্কে ঢোকার সময় আমরা পেতাম না, যেহেতু আমরা একদম ট্রেনের টাইমিং মিলিয়েই কিন্তু দিদিমণিদের বাড়ি থেকে বেরিয়েছিলাম। তো ট্রেনটা লেট ছিল বলে আমরা পার্কে ঢুকে একটু সময় কাটাতে পেরেছি বা একটু আনন্দ করতে পেরেছি। তারপরে পার্কে ঘুরতে ঘুরতে এই জায়গাটায় এলাম। এখানে একটা এমনি উঁচু করে একটা ব্রিজের মতো বানানো আছে। এখানে উঠলে পুরো পার্কের ভিউটা কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। তো আমরা এখানে উঠেও কিছু ছবি তুললাম। আর একটা টয় ট্রেনও আছে এই পার্কটার চারিদিকে, টয় ট্রেনটা চলে। তো আজকে এই টয় ট্রেনটাও চলছিল, অনেক বাচ্চারা আছে যে টয় ট্রেনে উঠেছে। আমরা টয় ট্রেনে উঠলাম না, আমরা শুধু পার্কে ঢোকার জন্য 20 টাকা করে এন্ট্রি ফিস নিয়েছে। ওই এন্ট্রি ফিস দিয়ে আমরা শুধু পার্কেই ঢুকেছি। আর এই টয় ট্রেনে উঠতে গেলে আবার 20 টাকা করে টিকিট কাটতে হয়। তো তাই টয় ট্রেনে আর উঠলাম না। তো পার্কটা এমনি ঘুরে ফিরেই চলে যাব। তো এই জায়গাটায় উঠে বেশ কিছু ফটোশ্যুট করে নিলাম। তারপর দেখো আমার যা আমাকে চশমা পরিয়ে দিয়েছে। জায়ের চশমাটা খুলে আমাকে একটু মানে লাগিয়ে দেখলো যে আমাকে চশমা পরলে ভালো লাগে কি না। তো আমি তো বুঝি না, কেননা আমি চশমা পরি না। ওই কোথাও গেলেই কিন্তু চশমা পরে জাস্ট একটা ফটো তোলার জন্য চশমা পরি। তো আজকে জায়ের ইয়েতে চশমাটা পরলাম। যা বলছে, না দিদি তোমাকে চশমা পরে খুব ভালো লাগছে। তো কেমন লাগছে তোমরা কমেন্টে অবশ্য বলো। আমি কিন্তু নিজে বুঝি না যে চশমা পরলে আমাকে ভালো লাগে কিনা না। যদি তোমরা বলো যে ভালো লাগছিল, তবে একটা চশমা কিনতে পারি। তো চশমা পরে কয়েকটা ছবিও তুলেছি কিন্তু। তারপরে আমরা এখানে দাঁড়িয়ে অনেকক্ষণ আমরা দুই জাতে মিলে অনেকক্ষণ গল্প করলাম।
আর অনেক দিন পরে এভাবে সময় কাটাতে পেরেছি আমরা দুজনে। না হলে আমরা একই পাড়াতে থাকি, কিন্তু থাকলেও কিন্তু আমাদের হয়তো সপ্তাহে একদিনও আমাদের দেখা হয় না। কখনো এমন হয়ে যায় যে 6 মাসও আমাদের দেখা হয় না, কেননা কেউই কারো বাড়িতে যাওয়া আসা হয় না। কিছু একটা হলেই যাওয়া আসা, বা কখনো যদি ঘুরতে ফিরতে যেতে ইচ্ছে করে তখনই যাওয়া, নাহলে কিন্তু হয় না দেখা। তো আজকে যেহেতু দুই যা একসাথেই গিয়েছিলাম দিদিমণিকে দেখতে, তাই সারাদিন আমরা কিন্তু একসাথেই সময় কাটিয়েছি, একসাথে ঘুরেছি, থেকেছি, খাওয়া দাওয়া করেছি। তো খুবই ভালো লাগলো। তো এবার আমরা পার্কটা চারিদিকে ঘুরে ফিরে এবার কিন্তু বেরিয়ে যাব আবার স্টেশন যাওয়ার জন্য। স্টেশন থেকে, স্টেশনের পিছনেই কিন্তু পার্কটা, বেশি একটা দূর না। তো আর এখানে দেখো এই যে ট্রেনের ইঞ্জিনগুলো সাজানো আছে, চারিদিকে সব ট্রেনেরই পার্টসগুলো আছে। তো আমার যা এখানে একটু সময় বসেছিল, অনেকক্ষণ হেঁটেছে তো তাই বলে পা ব্যথা হয়ে গেছে, তাই একটু সময় বসেছিল। তারপরে এবার আমরা বেরিয়ে পড়ব স্টেশনের উদ্দেশ্যে। তো কেমন লাগলো আমাদের এই তিনসুকিয়া রেলওয়ে হেরিটেজ পার্কটা কমেন্টে অবশ্যই বলো। কিন্তু আরও অনেকটা বাকি আছে। আজকের দিনটা খুব মজা করেই কাটালাম কিন্তু আমরা, আর খুব মজা হয়েছিল ওই দিনটা। তো এবার আমরা বেরোবো বলে বেরিয়ে গেছিলাম, তারপরে আবার পিহু আবার ঢুকে পড়ছে, না আর একটু ঘুরে যাই, আর একটু ঘুরি, আর একটু ঘুরি, আমরা এত তাড়াতাড়ি বেরোবো না, ট্রেনের এখনও দেরি আছে। মানে ট্রেনটা ওই দিন কী হয়েছিল জানি না, ট্রেনটা ওই দিন বারবার শুধু লেটেই হচ্ছে, শুধু লেটেই হচ্ছে। তো এবার আমরা বেরিয়ে চলে আসলাম স্টেশনে, বেরিয়ে এসেছি পার্ক থেকে। এবার চলে গেলাম আবার স্টেশনে। আর স্টেশনে গিয়ে শুনি নাকি ট্রেন আরও 1 ঘন্টা লেট হয়ে গেছে। মানে 5টায় ট্রেন ছিল রাইট টাইম, তো প্রথমেই 1 ঘন্টা লেট হয়েছিল। তখন বলেছিল যে 5:48-এ আসবে। তো আমরা কিছুক্ষণ পার্কে ঘুরতে চলে গেলাম, তারপরে 5:48-এর এসে আগে এসে পড়লাম স্টেশনে। তারপরে এসে শুনি যে এখন ট্রেন 6:20-তে আসবে। তো এবার আরও 1 ঘন্টা লেট। তো আমরা এবার কি করব, আবার তো পার্কে যেতে পারবো না, যেহেতু একবার বেরিয়ে গেছি পার্কের থেকে। প্ল্যাটফর্মটাই একটু ঘুরছি, কি করবো, টাইম পাস। অনেক লেট, 1 ঘন্টা ট্রেন লেট। আমরা পার্কে ঢুকে এমনি পার্ক থেকে বেরিয়ে চলে এলাম ট্রেন টাইম অনুযায়ী, এসে দেখি ট্রেন অনেকটা লেট, কি করব। তাই আর তো যেতে পারবো না, পার্কে গেলে আবার ভাড়া লাগবে। তো তাই সন্ধে হয়ে গেছে আমাদের প্ল্যাটফর্মে বসে বসে। তারপর আমার যা বললো, চলো দিদি একটু বাইরে গিয়ে সন্ধ্যের চাটা খেয়ে আসি, ট্রেন যখন লেটেই আছে। তো আমরা চলে গেলাম প্ল্যাটফর্মের বাইরে একটা হোটেলে চা খাওয়ার জন্য, সন্ধ্যের চাটা খাওয়ার জন্য। আর এই হোটেলে গিয়ে ওদিনকার 2জন সাবস্ক্রাইবার পেলাম। মানে সাবস্ক্রাইবার পেলাম বলতে, মানে যখন আমি ভিডিও করছিলাম তখন সামনের থেকে এসে আমার ছেলে ভিডিও করছিল, সামনে থেকে এসে জিজ্ঞাসা করলো ছেলেকে, তুমি কি ইউটিউবার? তো আমার ছেলে তো ছোটো ছেলে ছিল, ছেলে বললো না আমি না, আমার মা। তারপর চ্যানেলের নাম জিজ্ঞাসা করে ওরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলো, আবার বললো ছেলেকে একটা সাবস্ক্রাইব করে দিয়েছি কিন্তু। তারপর দেখো চাটা খেয়ে এসে আরও অনেকটা সময় স্টেশনে বসেছি। তারপর এবার এসে পড়লো আমাদের ট্রেন, আর তারপর আমরা উঠে পড়বো ট্রেনে। আর ট্রেনে উঠে আরেকটা চমক, আজকে ট্রেনে উঠেই কিন্তু অনেক দিনের বন্ধু, আমরা স্কুলে পড়া, একসাথে কলেজে পড়া, খুব বেস্ট ফ্রেন্ড ছিলাম বলবো না, কিন্তু আমরা ক্লাসমেট ছিলাম বা ভালোই ছিলাম। তো অনেক দিন পরে বন্ধুর সাথে দেখা হলো ট্রেনে উঠে। ওরা সরুপাথার থেকে এসেছিলো, আর সরুপাথারে আমার চেনা জানা সব মানুষ ছিল, অনেক কাকুরা ছিল, বন্ধু ছিল, লগে আরও কয়েকটা ছেলে ছিল। ওরা সবাই মানে অনুকূল ঠাকুরের কিছু একটা পুজোতে এসেছিলো, উৎসবে এসেছিলো তিনসুকিয়া। আর আমাকে তিনসুকিয়া দেখে, ট্রেনে দেখে ওরাও অবাক আর আমিও অবাক যে ওদের সাথে ট্রেনে এমনভাবে দেখা হবে, এটা তো ভাবিনি। তো খুব ভালো লেগেছে সবার সাথে দেখা হয়ে। চলে এলাম বাড়িতে অনেক বছর পর। আজকে ট্রেনে নিজের বন্ধুকে, মানে স্কুল লাইফ ফ্রেন্ড, কলেজ লাইফ ফ্রেন্ড, নিজের বাপের বাড়ির সামনে সব মানুষকে একসাথে পেয়েছি। এত ভালো লেগেছে আজকে ট্রেন জার্নিটা। মানে তিনসুকিয়া থেকে সাপেকাঠি যেন কথা বলতে বলতে কখন এসে পড়েছে সাপেকাঠি, টেরই পেলাম না। অনেক বছর পর সবার বন্ধুর সাথে স্পেশালি দেখা হয়, লগের ছেলেই সাথে দেখা হয়, খুব ভালো লাগলো। আর বাড়িতে ঢুকতেই প্রচণ্ড বৃষ্টির 1-2 ফোঁটা, মানে একটু ভিজেও গেলাম, ভিজে বাড়িতে ঢুকলাম। তো যাই হোক, আজকের জার্নিটা খুব ভালো লাগলো।
আর বেশ ঘোরাঘুরি হলো, দিদিমণিকে দেখতে গেলাম, দিদিমণিকে দেখে আসলাম। তো সব মিলিয়ে একটা ছোট্ট ভিডিও করেছি তোমাদের জন্য, ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলে, আমার ভিডিওর কোনো অংশ দেখে যদি তোমাদের ভালো লাগে, তবে অবশ্যই চ্যানেলটা ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী আর একটা নতুন ভিডিওর সাথে। টাটা, গুড নাইট।